আপনি কইবেন যে মাশাআল্লাহ আমার ফুতে যেইসু বিখ্যাত। এই কথা কোনো বাসে কইব নিও না, কথা কোনো ভাই কইব। আবার জানে তো সুট, এরপরেও তো ভাই স্বীকার করে না আমার ফুতে সুট। আপনি যদি জানেন আপনার ফিওনে সুট, আপনি কোন কেমনেছে তাই সুট, ঠিক কিরকম? আপনি সুরের আরো প্রশ্রয় দিলেন, সুরে সুরে একটা ফেসটা গিয়ে দিচ্ছেন একটা গৃহস্থ কোনটা সুর, কিন্তু এখন আলগে কোনো যেন সব একটা রয়ে গেছে, ঠিক কিরকম? ধরো না জানো সুর কোনটা। কেন কষ্ট হইতেছে না? হালাল কামাই, কথা মনে আছে নিও, হালাল কামাই ছাড়া ইবাদত কবুল হবে না। মাত্র পরীক্ষা শুরু হইতে আছে। কাফেন খেতে জিন খেতে বন আরো ওয়াজ আছে, সব ওয়াজ যা লইয়া শুনবো, কারে দিয়া কহেন দিয়া যায় কোন যেত লজ্জা হবে, ঠিক কিনা কও? এতদিন মসজিদের মেম্বার গুলাকে তোমরা জিম্মি বানাই ফেলছো, আলেম ওলামাকে হক কথা বলতে দাও নাই, ঠিক কিনা কও? আলেম ওলামার হক কথা মসজিদ কমিটির সভাপতি এবার শাসন কাছে বইয়া বইয়া বিড়ি জানতে আছে। ইমাম সাহেব আইতল হিসাবে কইছো কিছু মনে করেন না, আমরা বাজারের ব্যাগটা কুতুর ঘর দিয়ে গিয়ে তুমি বেয়াদব, ঠিক কিনা কও? তুমি সাংঘাতিক বেয়াদব, তুমি ইমামরা কো ব্যাগ দিয়েছো, আরে তুমি ইমামের ব্যাগ দিয়ে দাও, ঠিক কিনা কও? আগিনা দিন আর নাই, এখন হিসাব 50-50। ইমাম রেডিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন, ইমামেরও ব্যাগ দিয়াও লাগবো তুমি 2 দিন, ঠিক কিনা কও? কথায় কথায় ইমামের চাকরি নাই। মামুর বাড়ির আবদার হয়েছ, ইমামে রুকু দিলে তুমি বেহাও, ইমামে খাড়া করে রাখলে তুমি খেলুই যাওয়ার লাগে 2 ঘন্টা। ইমামে যতক্ষণ রুকুত না যায় তোমার বেহা হওয়ার সুযোগ নাই। ইমামে যতক্ষণ তোমার আল্লাহু আকবার কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই। সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম, তার কথায় তুমি সোজা হও, তার কথায় তুমি বাঁকা হও, তার কথায় তুমি সাজদায় যাও, তার কথায় তুমি সাজদা থেকে উঠো। সুতরাং তার কথায় সমাজ চলবে, ঠিক কি না? তো তুমি যদি কও যে হুজুরের নাম কি বুঝবো, তো তুমি কিন্তু নামাজটা পড়াই দাও না, তুমি কিন্তু নামাজটা পড়াই দাও। এবার নামাজটা বুঝতে সমাজটা বুঝে না, তুমি একটা সমাজ বুঝলে নিয়েছো, তুমি কি নামাজ বুঝো না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধানে বুঝ করে চলতে হইব, ঠিক কিনা কর? এর 3 নাম্বারে না কি খাওয়া? হালাল খাওয়া দরকার আছে নাকি না? হালাল খাইতা না তো খাইছো ধর। হালাল খানা কারে কয় আবার হুন্না যাও। সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, কালকা মেল হইব, মেলার আগের দিন টাকা খাওয়ান হালাল না হারাম? সাবধান, মেলার আগের দিন টাকা খাওয়ান যাইতো না, টাকা খাইয়া বেল কাইট কইরা লাওন যাইতো না। ভাই আমরা দেশে এটা আছে নাকি না? কি কারবার শুরু হয়েছে? কি কারবার? কি কারবার? কি তুমি বলে মুসলমানের ভূত, তুমি না বলে ইমামদা, তুমি বলে জান্নাত আছে গাইতে কইয়া। হালাল কামাই কারে কয় শুনো, হালাল খানা কারে কয় শুনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা, ওনার একটা কর্মচারী ছিল, এরা ছিল কৃতদাস কেনা গোলাম। খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আশার আজান হয়ে যাবে, মনোযোগের সাথে লাস্টের কথাটা বলেন। আবু বকর সিদ্দিক, কি সিদ্দিক? ওনার একটা কেনা গোলাম ছিল, গোলাম আগে কৃতদাস, মানুষ বেচা কিনা হইতো। তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতেছে, হুজুর আপনি তো আমার মালিক, আচ্ছা আপনার ঘর যখন কাম থাকে, কাম করলাম, মনে করেন আপনার ঘরে কোনো কাম নেই, আমার বিশ্রামের সময় আমি যদি মানুষের বাইক ওভার টাইম করি, কিছু কাম টাম করি, আর কিছু টেহা পাই, আপনার যদি আস্তে আস্তে জমাইয়া দেন, আপনি আমার ছাইড়া দিবেন নি? আবু বকর সিদ্দিক তো দয়ার মানুষ না, কারে তে কেমন নরম হইয়া গেছে, তুই কয় তাহলে তুমি কিছু একটা কাম করো, টেহা টেহা জমাইয়া এই দিও, তোমার আমি মাফ করে দাও। তো প্রত্যেক দিন না 13 তারিখ 200, 14 তারিখ 150 তবে জমা হইতেছে খাতার ভিতরে। একদিন আন্না সেটা আবু বকর সিদ্দিকের ওই কর্মচারী 2 লাখ খাজুর দিছে, ভাঙনা খাজুর। কি দিছে? 5 লাখ খেজুর দিয়া কয় মালিক
আজ যদি আমি টেহাটুয়া পাইছি না, এই খেজুরটি দাম ধইরা আজ্জার তারিখে টেহারা লিখালাম। তো দাম ধরছে 150 টাকা, দেখি 13 তারিখ 13, 11, 24 এই 150 টাকা লেখছে, লিখেছে। এখন খাজুরটি কি হাতার না আবু বকরে? আর কথা করে কেন বুঝলাম? খাজুর টিকা আবু বকর সিদ্দিক। এখন খাজুর খাওয়ান শুরু করছে, বিসমিল্লাহ ওই যেমন মুহ দিছে, সাবাইছে, একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর হাতে লইয়া অর্ধেকটা সাবাইয়া নরম করে ডুব গিলবো, আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে পড়ছে। আরে যে খাজুরটি আনলো, খাজুরটি আনলো, আমি তো কত জিগাইলাম না, কি কাম করে আনছে? সুবহানাল্লাহ কইতেন না? জানার দরকার আছে নিও, কি চুরি করে আনছে না বাটফারি করে আনছে, না কেউ খাজুর সরাই রাখছে তেহাইতে বক্কাতে ধরে লইয়া ইয়া করছে, কিটা করছে আমি দিছি গেলাম না। তা আবু বকর সিদ্দিকে একটা খেজুর তো খাইয়া লাইছে, আর অর্ধেকটা সাবাইয়া নরম করে রাখছে, ডুব গিলবো, আর অর্ধেকটা কখনো হাতে। এমনটা বেঁচে গেছে ইয়া বাবা, আমার তো মনও নাই, আমিও খাইয়া লাইলাম, তোমারও জিগাইলাম না, খেজুর হচ্ছে করতে। এখন কর্মচারী কইতাছে, হুজুর আমি জাহেলিয়াতের জমানায় অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম, তখন আমি মানুষের 8 গন্তাম, 8 গন্যা কইতাম কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিরাই লাগবো, এরকম কইতাম। ফাড়া সিরা কয়টা, কি বিপদ আপদ আছে এটি কইতাম। কারণ কিন্তু হারা এই কাম তো আগে যে করতা, তখন আজ রাস্তা দিয়ে আটতে আসি, বেরিয়েতে ডাক দিয়া নিয়া 8 গনাইয়া কিছু খেজুর দিছে। আবু বকর সিদ্দিক আস্তাগফিরুল্লাহ, এই খেজুর তুই আমার কাছে খাওয়াইছ? এটা দিয়ে আতেরটি হালাই দিছে, মুহ যেটি সাবাইয়া নরম করছে এটা থু দিয়ে হালাই দিছে, কিন্তু আরেকটা তো খাইয়া লাইছে। অহন কিতা করো? একটা তো ফেলের ভিতরে যেটা সাবাইয়া নরম করছিল থু দিয়ে ফালাই দিছে, 2 আঙ্গুলের ফাঁকে যেটা ছিল এটাও ফালাই দিছে, মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে। এখন যেইটা খাইছে এখন কি করবে? আবু বকরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, তিনি বমি করলেন, সামান্য একটু বাড়ুইছে। উনি ডাক ডাক পানি আনো, তাড়াতাড়ি পানি আনো। চামড়ার বস্তাত বলে এটা কয় মশক, মশকে কইরা পানি আনছে। উনি ঢকঢক 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 কইরা পানি খাইছে। পানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা, আবার আঙ্গুল ঢুকাই দিছে, আবার পানির লগে খেজুর বাড়ুইতে আছে। বমি যখন হয় পানি বের হয়, সাথে খেজুরও বের হয়। আবু বকর সিদ্দিক বমিটা কইরে চাইয়া থাকে, কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি। বারবার পানি খায় আর বারবার বমি করে, এইরকম করতে করতে চাইয়া থাকে পানির সাথে খেজুরের কোনা বের হয় কিনা। আর কর্মচারীরা দেখে গাল 2টা লাল, চোখ 2টা বড় বড়, জিহ্বাটা তার লম্বা হয়ে গেছে বমি করতে করতে, পেটে ফিটে লাইগা গেছে, কপালে ঘাম জমে গেছে। ডাক দেয়া কয়, আবু বকর ও মালিক আমার, গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি বুঝি নাই, আমি বোকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি, আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করছেন? এমনি বারবার পানি খান আর বমি কর, আপনি তো মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, একটা কণা খেজুর পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা কিসের মুসলমান? লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই, হালাল নাই হারাম নাই, মন যা চায় তাই করে। হগিন্নি বাগিন্নিকে বিস্কুট হয়েছে, হে বিস্কুট আমরা তারা খাইয়া বলে হয়েছে, ঠিক কিনা? নাদান কারে কয়, নাদান কারে কয়, চিন্তা করো বেড়া, খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়। তুমি কি খাইতে আসো, কি ফেডো লইতে আসো? তাইলে মুসলমান, আজকের ওয়াজ আমরা শিক্ষা নিলাম। 1 নম্বরে আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন? সবাই বলেন কেন? তাইলে আবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বরে হালাল,
এই দি যদি মান্না চলতা পারো, সেজদাটা দিতে দেরি, তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। সেজদাটা দিবা, জিলা ধরবো, জিলা মনে হইব যেন আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সেজদা দিতে আসো, তুমি কানতে আসো সেজদা গিয়া, আল্লাহকে কান্দিস না। গোনা করলে করছ, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিবা, মানুষ তোমরা আমার নিজের মানুষ, সারা বাংলাদেশে কত জায়গায় যায়। গত পরশুদিন মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর, এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে করলাম ব্রাহ্মণপাড়া নাইগড়ে, আজকে আড়াইওরা, এখন যাব মিথলমা, রাতেই চলে যাব টাঙ্গাইল, পরের দিন সাভার, চলছে গাড়ি। সুবহানাল্লাহ। বাইরে ওদের তুলনায় তোমরা আমার কত কাছের মানুষ। আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাড়ি গুমতির ওই পারে, আমরা এক ঘরের মানুষ, এক জায়গার মানুষ। সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, একসাথে যেমন চলতেছি, দুনিয়ার সামান্য আগুন, সামান্য একটু গরম আমরা সইতে পারি না, সুতরাং জাহান্নামে গিয়েও আমরা থাকতে পারবো না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই যাইতে চান? মাশাআল্লাহ, যাইতে চান? যাইতে চান? কায়সার ভাইয়ে গিয়া আবার একটু বাড়িয়া আবার যাই, এবার দুইবার হাত তুলছে। কইরা গেল তো কায়সার ভাই, এবার মনে করছে নাগেশ্বর হুজুর আত্মীয় মানুষ, আমি বুঝি না গিয়া। সবাই কনা হবে, আমরা সবাই মিললে জান্নাতে যাইতাম চাইনি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখব যে আল্লাহ, আমরা এক সমাজে চলুন না মানুষ, একটা লম্বা কুলবালিশ বানাই দিলে জান্নাতের একটা কোনা দিয়ে হগলে ফাতার হইতে রইলাম কেন? হ্যাঁ, হুতুম দিয়ে না কথা, মারহাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। ভবিষ্যতে মাহফিল করলে আমার যারা কলিজার টুকরা যুবকেরা আছো, হয় ঈদগাতে করবা, না হইলে আরো বড় কোনো জায়গাত করবা, না হইলে ওই গুমতি আইলের ভিতরে আমরা তো জ্ঞান দেবো, সরমর হালাই দেন মাহফিল, আল্লাহ যা করবো। হ্যাঁ, মাহফিল করে গোসল করে বাইতে ইয়ে করো, আল্লাহ যা করে। লুঙ্গি টুঙ্গি লয়ে যায় মগলে কি ওরা মার হাবা পায় না তো। এইটা মাহফিলের পরিবেশ হয় নাই, লোকজনের অনেক কষ্ট হয়েছে, তারপরে যখন কম সময় দেখে সারছে, সামনে যেহেতু আসার নামাজ, তবে একটা উচিলা লইয়া যাইও। আপনারা হগলে গেছেন না, আপনাদের যে ক্ষতি, আপনারা ভাগ্যবান, ভালো একজন মানুষ পাইছেন, আমার অত্যন্ত আদরের, আমার কলজার টুকরা যুবক, এই যে জসিমউদ্দিন চাঁদপুরি, খুব ভালো মানের আলেম, খুব ভালো মান। এটা তো আর আমি কয়েক গেতাম, আপনারা তো টের পাইছেন। সুবহানাল্লাহ কেন? আমার দরবারটা অনেকে জানেন না আমার সম্পর্কে, এমনি মুস্তাক ফয়েজি মুহস্ত হয়ে গেছে আর কি। আমার দরবারটা হইলো 18 একর জায়গার উপরে। সুবহানাল্লাহ কেন? কয় একর? 18 একর কি তা বুঝছে? 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 1800 শতক জায়গার উপরে আমার দরবার, 10টা প্রতিষ্ঠান, হয় না? এবার বঞ্জা ভাই ইয়াসিন ভাই এবারে গেছিল আমার দরবারও, এবারে গেছে না, শওকত ভাইয়ের লোকে গেছে 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 ইয়াসিন ভাই গেছিল, আমার মনে আছে, শওকত ভাইয়ের লোকে উনিও গেছে। 18 একর জায়গার উপর আবার 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? এটা এবারে উঠলো কে রে? এবার তার হুলাম খেতাম, আমি গিয়ে আসলাম, তার লিগে এবার উঠতে যাই। লড়াফড়া করেন না, সবাই কনা আমি আয় বাচ্চা বসো। কয়েক প্রতিষ্ঠান কয়টা রে? এই কারা কারা আমার দাওয়াত দিতে গেছিল খোলা ভাই, এবারে গেছিল মুরব্বী, আর কারা গেছি? এটা দেখতে আইছে 18 একর জায়গার উপরে এক মাথা খেলিলে আরেক মাথা মানুষ চিনা যায় না। সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জানেন আমার এখানে শত শত ছাত্র, এলাকার মানুষ
দরবারের মাহফিল, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, মসজিদ নেই, একটা টিনের ঘর। চিন্তা করলাম আর হগলবেলা বাঁচাম কয় বছর, সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বিরাট করে একটা মসজিদ। ইঞ্জিনিয়ার করে ভাই তাড়াতাড়ি ড্রয়িং করো, তারা ড্রয়িং করে লইয়েছে, আমি রেখি তারে হুজুর মসজিদ। আমি বড় কিরম, হুজুর বড় কিরম কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার আপনার সমান হইব? হ্যাঁ কেন এরকম তো কয় হাজারে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। নিচতলায় হাসপাতাল, ফ্রি ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদটা বাজেট হলো 15 কোটি টাকা পয়লা কইয়া আমার ইঞ্জিনিয়ারে নামাইছে। একতলা ছাদের পর ইঞ্জিনিয়ারে কানে কানে হুজুর হইতো না। আমি কি হইতো না, ওই ফোন হইতো না, 30 লাখ। কয় কোটি? আমি নিজে 1 বছরের পুরা কামাই মাহফিল করে 1 বছরে যত টাকা কামাই করতাম পারছি 25 লক্ষ টাকা দিয়ে। আমার মতো গরিব মানুষ, আমি কোনো ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমি 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম, মার হাবা কয় না তো, 25 লাখ টাকা কাম শুরু করছি। গতকালকে মাদ্রাসা থেকে দরবার থেকে আসছি, দেখলাম 12 কোটি 50 লক্ষ সামথিং, প্রায় 13 কোটি টাকার, 8 কোটি 4 কোটি 13 লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতো না। বাকি দোতলা এখন ছাদ চলতে আছে, 3 তলা দোতলা হইব। আমার মসজিদ একটা দৃষ্টিনন্দন মসজিদ, ফ্রি হাসপাতাল, 6000 লোক এক লোকে নামাজ পড়বো। আমি মসজিদের ছাদে উঠতে উঠতে মাঝে মাঝে কাম দি, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কামাত দিলাম, আমি জানি পারামনি। আমারে যত মানুষে চিনে, আমার ফুতের যত মানুষে চিনে না, আমার দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি কান্দা কান্দা সকলের লেগে দোয়া করিও। গত পরশু দিন আগের দিন গুলশান যে মাহফিল আছিল, আমি গুলশানের মাহফিলও কইছি, ও আমি একটা মসজিদ করতে আসি, ফাললে সবাই কিছু শরীক থেকে সকলে মিল্লা কিছু কিছু যে দিছে, গণ্যান্যা দিহি 1,38,000 টাকা উঠছে। সুবহানাল্লাহ বলতেন না? এখন আপনারা আমার ঘরের মানুষ, আমি আপনার আর মানুষ। জীবনে বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই। এই বন্যার সময় আমি কুদ্দুর কি করছি আপনারা ফেসবুকে দেখছেন। করোনার সময় আমি কেমনে মানুষের ঘরে ঘরে গেছি আপনারা দেখছেন। যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভার কাম করার জন্য আমি মানুষের পাশে গিয়া দাঁড়াই। 8 ফাইটটা খাওয়ানোর আল্লাহ ব্যবস্থা রাখে নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদরা আমার স্বপ্ন, মনে হইলে আমার কান্দাইয়া পড়ে। আপনারা এখনো যারা আছেন, আল্লাহ নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ কইতেন না? যদি মনে করেন যে হুজুর আমিও চাই আমার জান্নাত ভরে দোয়া করব, জোর জবরদস্তি নাই, তবে আবদার আছে। আপনারা আমার নিজের মানুষ হিসাবে, আমার এই শহরের মানুষ হিসাবে, আমিও বাসা রানীর বাজার আমার কইয়া লাইলাম যে সকলে নিজে বাইক বেড়াইতে বইয়া থাকে। হ্যাঁ গেলে যাইব কেউ তো আমি থাকি না, যেহেতু গিয়ে অফাই তোমরা মার হাবা কয় না রে। আমরা সবাই মিললে মসজিদটা করণ লাগবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষটা, পৃথিবীর অন্য দেশের মানুষও চাইতে হইব। মার হাবা কর না কেন? আমরা সবাই মিললে মসজিদের কুদ্দুর শরীক থাকতাম চাই। এখনো যারা আছেন একজনও খালি যাওয়া যাবে না। করে 2টা টেয়া এই সুইটা বলা টেবিল করো, যারা করে শুধু বুট খাইতে আনছো তারাও 2টা হইলেও দিবা। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, এই মসজিদটা আমি করণ লাগবো ইনশাল্লাহ। করণ লাগবো নিও, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন একটু মুখতাসার দোয়া করব। দোয়ার আগে দিয়া আমরা যারা পারি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার 2 ভাই 2জনে 500 করে 1000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমিন। এই ভলান্টিয়ার যারা আমার যারা কইতে টুকরা দিতে দিও মাশাআল্লাহ। আমার আরেক ভলান্টিয়ার মাশাআল্লাহ মাহফিলের লোক 1000 টাকা দিয়ে লাইছে রে, আরেকবার দিছে 500। সবাই মিললে জিল্লা আমরা কিছু কিছু দাউন লাগবো ইনশাআল্লাহ, দাউন লাগবো। হ্যাঁ কেন রাজল ভাই, রাজল ভাই কো কিতা করবেন মত করছে মাশাআল্লাহ। আমার এক কলজার টুকরা তে দিয়া লাইছে 1000, আরেকজনে দিছে 500।